নমস্কার। আজকের আলোচনা পর্বে মা নর্মদার মাহাত্ম্য ও পরিক্রমা কার্য নিয়ে আলোচনা হবে। ঐতিহাসিক যুগ থেকে দেখা যায় যে নদীকে কেন্দ্র করে নদীমাতৃক সভ্যতা গড়ে উঠেছে। তাই বোধহয় নদীকে নদীমাতা বলা মানব জাতির অভ্যাস। তাই আমরা মা নর্মদা, মা গঙ্গা এইসব বলে থাকি। মা নর্মদা সত্যিই মা। তিনি কুমারী বেশে মায়ের মতন পরিক্রমাকারীকে রক্ষা করে চলেন। গত এপিসোডে আমরা মোহনায় বিমলেশ্বর ধাম পর্যন্ত গিয়েছিলাম। গুজরাটের কাম্পি উপসাগরে মোহনায় জোয়ারের টানে নৌকায় পাড়ি দিতে হয়। জোয়ারের টান যখন আসে তখন মাঝিরা বলে ওঠে, মা নিয়ে বুলাইয়া, আহা কি মধুর মিষ্টি ডাক। মা ডাক দিয়েছেন, মা অনুমতি দিয়েছেন, তাই পারাপার হবে। জোয়ারের টানে যখন খাড়ির পথ ধরে সাগরে গিয়ে পৌঁছয়, সত্যি খুব ভয় হয়। সকলের মনে তখন একই বীজ মন্ত্র, নর্মদে হর। মা সত্যিই পার করে দেন, রত্নাসাগর পার হয়ে যায়। আবার যখন রাত্রির অন্ধকারে কোনো বার জোয়ারের টান আসে, সেই রাতের অন্ধকারেই মাঝিরা ঠিক পার করে দেন, মায়ের নাম নিয়ে মা হাত ধরে পার করে দেন। ওপারে গিয়ে আবার এক সমস্যায় পড়ি। নৌকা থেকে নেমেই এক হাঁটু কাদার মধ্যে ডুবে যাই। কোনো রকমে মাঝিদের হাত ধরে আমরা পাড়ে গিয়ে উঠি। সেখানে গিয়ে দেখি আমাদের পা যেন ওয়াক্স বাথ নেবার মতন মাঠ বাথ হয়ে গেছে। বস্তুত সমুদ্রের অন্তর্মুখী বাতাসের টানে জোয়ারের জল যখন ভেতরে ঢুকে পড়ে, তখন নদীবাহিত পলি নদীর তলদেশে না জমে পাড়ে গিয়ে জমে। তাই যাত্রীদের এরকম সমস্যায় পড়তে হয়। যাই হোক, নর্মদার তীরে আবার শিব ঠাকুরের বিভিন্ন রূপ, বিভিন্ন নাম। কোথাও আমলকি গাছের তলায় স্বচ্ছ আমলকির মতন আমলকেশ্বর, কোথাও বা বেলে পাথরের ঝকঝকে হলুদ বা গোলাপি বর্ণের শিবলিঙ্গ, নাম অখিলেশ্বর, গরুড়েশ্বর, মঙ্গলেশ্বর, আরো কত কি। আশেপাশে শুধু শিবলিঙ্গ, শিবজির মন্দির, আর আছে সাধু মহাত্মাদের আশ্রম। শোনা যায় ৩৪০০ কিলোমিটার পরিক্রমা পথে নাকি ৮৪ লক্ষ সাধু মহাত্মার আশ্রম আছে। সেখানে চলছে শুধু অখণ্ড নাম কীর্তন আদিকাল থেকে। আবার শোনা যায় নর্মদা মায়ের নদীগর্ভে নাকি পুরাতন মুনি ঋষিরা আজও যোগী বা তপস্যায় রত। তাই নর্মদার দর্শনেই শুদ্ধি। নর্মদার তীরে আছে অনেক প্রাচীন শহর, মান্ডু, মাহেশ্বর, মাইহার। মাহেশ্বর মহাভারতে মহিষ্মতি নামে খ্যাত। বনবাসকালে পুলস্ত্য মুনি পঞ্চপাণ্ডবকে নর্মদা পরিক্রমার নির্দেশ দেন। তাই রাজা যুধিষ্ঠির কিছুকালীন মহিষ্মতি বা মাহেশ্বর শহরে এসেছিলেন। বর্তমানে সেখানে রানী অহল্যাবাইয়ের বিরাট কেল্লা আছে। বিকালে যখন সেখানে গিয়ে পৌঁছাই, অস্তমিত সূর্যের আলোকে মা নর্মদা এবার রাঙা ঝকঝকে হয়ে ওঠে। মায়ের অপরূপ শোভা দেখি মন ভরে যায়। পথ চলার শেষ নেই। যদিও গাড়ি করে পরিক্রমা পথ, তবুও ৩৪০০ কিলোমিটার আমাদের ১৫ দিন লাগে। পথ চলতে চলতে দেখি ঘন বন জঙ্গল, সাপতশঙ্কুর জঙ্গল দেখেই বোঝা যায়। আবার কোথাও কোথাও হালকা গাছপালার সারি, চারিদিকে পলাশের সমারোহ। কি অদ্ভুত পুষ্প সম্ভার! মন ভরে দেখি, আনন্দে মেতে উঠি। এইসব দেখতে দেখতে মা নর্মদাকে পরিক্রমা করতে করতে আমরা বহু পথ, যেমন জব্বলপুর, নেমাওয়ার, বারোয়া, মাইহার সব পার হয়ে অমরকণ্টকে পৌঁছে যাই। অমরকণ্টক উৎসস্থল। সেখানে মা নর্মদার কুণ্ড থেকে উৎস। সেই কুণ্ড সৃষ্টি করেছেন শিবজি। তাই অমরকণ্টক এক সাধু মহাত্মাদের, পুণ্যার্থীদের আগমনে অমরকণ্টকের মাহাত্ম্যই আলাদা। অমরকণ্টকের মন্দিরে মা নর্মদা কষ্টি পাথরে, তার বিপরীতেই আছেন মহাদেব, অমরকণ্টকেশ্বর শিব। এই দুজনেই পিতা ও কন্যা, দুজনেই উভয়ই মুখোমুখি বিরাজমান। পিতা ও কন্যার অদ্ভুত সাক্ষাৎ হচ্ছে নিত্য। আর সন্ধ্যাবেলা চারিদিকে বাদ্যধ্বনিতে মন্দির প্রাঙ্গণ গমগম করে। আবার কুণ্ডেতেও আরতি হয়, কারণ ওটা তো শিবজির শ্রেষ্ঠ কুণ্ড, সেখানেও আরতি হয়। মা নর্মদাকে উৎস
উৎসস্থল থেকে আরও পূর্ব দিকে গিয়ে অতিক্রম করে আমরা দক্ষিণে চলে যাই। এই নর্মদার এই উৎসস্থলে আছে পঞ্চকোশী পরিক্রমার রীতি। সেখানে ভৃগুকমণ্ডল, রুদ্রেশ্বর গঙ্গা, জালেশ্বর মহাদেব, মাইকি বাগিয়া এবং এই সমস্ত পার হয়ে পঞ্চকোশী পরিক্রমারও রীতি আছে। এই অমরকণ্টক উৎসবস্থল থেকে মা নর্মদার দক্ষিণ তীরে গিয়ে আরও দুদিনে হোসেঙ্গাবাদ ইত্যাদি হয়ে আমরা ওঙ্কারেশ্বরে পৌঁছে যাই। ওঙ্কারেশ্বর থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। 15 দিনে 3400 কিলোমিটার পার হয়ে আমাদের পরিক্রমা কার্য সাঙ্গ হয়। ওঙ্কারেশ্বর মহাদেবকে, জ্যোতির্লিঙ্গকে অভিষেক পুজো করে আমাদের পরিক্রমা কার্য সাঙ্গ হয়। এই পরিক্রমা কার্যের পরে মা যেহেতু কুমারী কন্যা, তাই সেখানে কুমারী ভোজন, কুমারীদের দান, কুমারীদের এই সমস্ত ব্যবস্থা করি আমরা আমাদের পরিক্রমা কার্য সাঙ্গ করি। এবং এই পরিক্রমা কার্যে করে আমরা আনন্দে আত্মহারা, আনন্দে মাতহারা হয়ে যাই এবং তাতে মধ্যে প্রকৃতি দেবীও আমাদের এই আনন্দধারায় সামিল হন। তাই হঠাৎ দেখি মেঘ নেই, কিছু নেই, হঠাৎ কিছু বৃষ্টির জল আমাদের মাথায় এসে পড়ল কয়েক ফোঁটা। সেখানকার অমরকণ্টকের ওঙ্কারেশ্বরের সাধু মহাত্মারা বলেন, দেবতারা খুশি হলে এমন হয়। মা নর্মদা স্থল সত্যি এক তপভূমি স্থল। তাই এক স্বর্গীয় আমেজে যেন তখন মনটা ভরে ওঠে, চারিদিক মেতে ওঠে। আর আমরা সজল নেত্রে বিনম্র কণ্ঠে বলে উঠি, তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে।